দেখেন এডিশন ঘোষণের পূর্ণভূমি মুক্তাগাছা উপজেলা ও পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই সংগঠনের সম্মানিত সভাপতি মুক্তাগাছা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক হাবিবুর রহমান রতন ভাই, উপস্থিত আমাদের সকলের অতি পরিচিত ময়মনসিংহবাসীর আপনজন, যিনি আমাদেরকে স্নেহ করেন, ভালোবাসেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, আন্তর্জাতিক শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত ময়মনসিংহ এই নবজাগরণ বিএনপির গত 5টি বছর যিনি বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে এই বিভাগের সকল জায়গায় সকল স্তরে বিএনপিকে উজ্জীবিত করেছেন, সংগঠিত করেছেন, বিএনপির বিপ্লবী যুগ্ম মহাসচিব ময়মনসিংহের কৃতি সন্তান জনাব যাকে কেন্দ্র করে আজকে এই সংবর্ধনা মুক্তাগাছার মানুষের ভিতরে আনন্দের দল। মুক্তাগাছার মানুষ যাদের জন্মের জন্য গর্ববোধ করতে পারে, আমাদের এই বিগত 17টি বছরের লড়াই সংগ্রামের রাজপথের প্রিয় অভিভাবক, লড়াই সংগ্রামের প্রিয় সহযোদ্ধা, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, তারা নির্যাতিত জননেতা, মুক্তাগাছা মাটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব জাকির হোসেন বাবলু সাহেব সহ পর্দার আড়ালে থেকে যারা এই অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন, যারা নেপথ্যের কারিগর, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র শহীদ ভাই, ধারা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ভাই সহ আপনাদের মাঝে আজকে রাজনৈতিক প্রোগ্রামরা মুক্তাগাছার মানুষের মাঝে ভালোবেসে এসেছেন আমার আপনার সকলের প্রিয় নেতা মুশাররফ হোসেনের সন্তান জুবাইর হোসেন রানা সহ অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বক্তব্যের প্রথমেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন আমাকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসাবে সম্মানিত করার সুযোগ করে দিয়েছেন, এজন্য তার শুকরিয়া আদায় করি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের আদর্শিক মা, যিনি এই 17টি বছর এদেশের মানুষের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, তার অবনীত সন্তানদের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে লড়াই সংগ্রাম করেছেন। আমাদের প্রিয় মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকে এই পদে আসীন হওয়ার জন্য। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক, এই 17 বছরের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, যিনি আস্থা রেখেছেন, যিনি ভালোবেসে মানুষকে সাথে নিয়ে যুদ্ধ করেছেন, 5ই আগস্টের মাধ্যমে আরেকটি দ্বিতীয় বিপ্লবের জন্ম দিয়েছেন, যিনি আমার মতো একজন অযোগ্য কর্মীকে দলের কোনো দায়িত্ব দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানকে ধন্যবাদ জানাই। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের আদর্শের জনক, যিনি বারবার বাংলাদেশের জন্মের সঙ্গে যার নামটি পরিচিত, যার কর্মী বলতে আমরা গর্ববোধ করি, স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক, আরেকবার যখন 75 সালে স্বাধীন হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন ছিল, সেই স্বাধীনতা রক্ষার মহান নায়ক আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করে স্মরণ করি যারা বিগত দিনে এই ময়মনসিংহ জেলা বিএনপিকে নিজের রক্ত শ্রম দাম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির সাবেক সভাপতি একের ফজলুল হক, আমার আপনার সকলের প্রিয় নেতা সাবেক মন্ত্রী, সাবেক জেলা বিএনপির সভাপতি একের মুশাররফ হোসেন, আজিজুল হক শাহজাহান, নাজমুল হক তারা, মুনজুল হক মঞ্জুর সহ যারা আজকে আমাদের মাঝে নেই, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। 17টি বছরে যে সকল ভাইরা শহীদ হয়েছেন, যে সকল মায়েরা বিধবা হয়েছেন, যে সকল সন্তানরা এতিম হয়েছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা একটি স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারছি, আজকে এই জায়গা থেকে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি।
বক্তব্য দীর্ঘায়িত করবো না, দুটি কথা বলতে চাই। আমাদের নেতা জনাব নজরুল ইসলাম খান এখানে উপস্থিত আছেন। আমরা 28 অক্টোবরের পরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির তৎকালীন যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলুর নেতৃত্বে ময়মনসিংহের এমন কোন রাজপথ নেই যে রাজপথে আমরা মিছিল করি নাই, যে রাজপথে আমরা হাসিনা বদলে আন্দোলন করি নাই। এই মুক্তাগাছায় শত বাধা বিপত্তির মুখেও আমরা জাকির হোসেন বাবলুর নেতৃত্বে এই মুক্তাগাছা থানাতে আমরা মিছিল করেছি। আমরা বলতে চাই, আমাদেরকে হয়তো যোগ্যতার বিচারে অনেকের কাছে অযোগ্য মনে হতে পারে, আমরা সেই কথাটি বলে যাইনি। আজকে যারা অনেকে পথ ছাড়া আছেন, বিগত দিনের লড়াই সংগ্রামে আমাদের পাশে থেকে যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, পঙ্গু হয়েছেন, মামলা খেয়েছেন, জেল কেটেছেন। আজকে আমাদের প্রিয় নেতা দেশনাথ তারেক রহমান প্রমাণ করেছে রক্ত সংগ্রাম কোন সময় বৃথা যায় না, রক্ত সংগ্রাম উনি বৃথা যায় নাই। আগামী দিনেও আপনারা যারা আছেন, আমরা বলতে চাই কোন হাইব্রিড, কোন 6 আগস্টের পরের বিএনপির কাছে আপনারা হারিয়ে যাবেন না। যারা 25 আগস্ট পর্যন্ত রাজপথে থেকে সংগ্রাম করেছেন, মুক্তাগাছার বিরত 17টি বছর দ্বিতীয় দমনে ছিল, এখানে নির্যাতনের খালিদ বাংলার স্টিম রড তৈরি করেছিল। বিএনপি বললেই যেটা বলে দেওয়া হতো, বহু লোককে পঙ্গু করা হয়েছে, বহু লোকের বাড়িঘর দখল করা হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, জাকির হোসেন বাবলু সাহেবের নেতৃত্বে যেই টিম তারেক রহমান সাহেব উপহার দিয়েছে, আমরা আপনাদের সাথে থাকবো। আপনারা যে জেল পেয়েছেন, যে মামলা খেয়েছেন, যে পঙ্গু হয়েছেন, আপনাদেরকে বাদ দিয়ে আগামী বিএনপি হবে না, আপনাদেরকে বাদ দিয়ে এই দল সংগঠিত হবে না। আজকে নজরুল ভাই এখানে বক্তব্য রাখবেন, উনি জাতীয় নেতা, ওনার কাছে আমাদের অনুরোধ থাকবে, আজকে 28 অক্টোবরের পরে 500 লোকের মিছিল করলে আমরা মনে করতাম 15,000 লোকের মিছিল, আর আজকে 15,000 মিছিলের লোকের অভাব হয় না। আমরা বেশি লোকের জন্য আফসোস করছি না, কিন্তু যারা 6 আগস্ট থেকে এসেছেন তাদেরকে দয়া করে পিছনের বেঞ্চে বসতে হবে। তাহলে মানুষ আমাদের প্রতি নেতা কর্মীদের রাস্তা বাড়বে। শেষ বক্তব্যটি হল, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছে পরাজিতদেরকে সাথে নিয়ে বিজয় উল্লাস করার নামে বিজয়। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই মুক্তাগাছায় একটি সাধারণ মানুষ, একজন নিরীহ মানুষ, যে এই 17 বছরে কোন অত্যাচার, কোন নির্যাতনের সঙ্গে জড়িত ছিল না, এমন একটি মানুষের উপর অত্যাচার নির্যাতন করা যাবে না। আমাদের আচার ব্যবহার এমন হতে হবে, আমাদের কথাবার্তা ভাষা এমন হতে হবে, আমাদেরকে এই আচরণে মানুষ যেন বুঝে ফেরাউনের হাত থেকে এই বাংলাদেশটা মুক্তি পেয়েছে। আমাদের আচরণে সাধারণ মানুষ বুক ফুলিয়ে বলবে, এই বাংলাদেশে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততদিনই বাংলাদেশ নিরাপদ থেকেছে, বাংলাদেশের মানুষ নিরাপদ থেকেছে। আমরা অনেক অত্যাচারী আওয়ামী লীগের নাম আমি জানি, আমি মুক্তাগাছার 3-4টা মামলার আমি নিজেও আসামি। আমি আপনাদেরকে বলি, কেউ লোক বাড়ানোর জন্য ওই দূষণদেরকে সাথে মিছিলে নিয়ে না, কেউ নিজের মিছিল বড় করার জন্য যারা 17 বছর আপনাদের অভিশাপ লাগবে, যেই ভাইরা জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের অভিশাপ লেগে যাবে। তাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকে আমাদের আত্মীয়র অভাব হয় না, আমাদের কর্মীর অভাব হয় না। এমন একদিন ছিল 5 আগস্টের পূর্বে অনেক আত্মীয় আমাদের ফোন ধরত না, অনেক বন্ধুরাই আমাদেরকে রাত্রে থাকবার জায়গা দিত না। সেই দিনটির কথা মনে রাখবেন। আরেকটি কথা মনে রাখবেন, আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। আমাদের যুদ্ধ সেই দিন হবে যেই দিন এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে,
যেই দিন মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারবে এবং আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের বৈষম্যহীন শোষণহীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবে, যেই বাংলাদেশ তার বাবা স্বপ্ন দেখেছিল, যেই বাংলাদেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারোর সঙ্গে আপোষ করে নাই, ওই বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমাদের এই সংগ্রাম দেশটার এই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা শেষ দিন পর্যন্ত করে যাব এই আশাবাদ ব্যক্ত করে আজকে দুইজন মেহমান, যদিও তারা আমাদের বড় ভাই, এই ময়মনসিংহের সন্তান, তারপরেও আমাদেরকে সংগঠিত করার জন্য তারা কষ্ট করে মঞ্চে এসেছেন। আমাদের দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে যারা এই কষ্ট করে আয়োজন করেছেন মুক্তাগাছা উপজেলা পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠনের জন্য আমরা সত্যি সম্মানিত হয়েছি। আপনাদের এই ভালোবাসা আমাদেরকে চলার পথ সহজ করবে। দোয়া করবেন আমরা যেন কোনো বেহিসাবি কাজ না করি, আমরা যেন দলের ক্ষতি হয় এমন কোন কাজের সঙ্গে দাঁড়িয়ে যাই। ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি, জাতীয় বাবুর নেতৃত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি একটি মডেল বিএনপি হবে। আমাদের সহযোগিত এই আশাবাদ ব্যক্ত করে আগাম অতীতের ন্যায় জাতীয় বাবুর নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জাতীয় বাবুর নেতৃত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ঐক্যবদ্ধ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় বিধান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিজয়ী হন। আগামীর বাংলাদেশ আমাদের অহংকার, দেশনায়ক তারেক রহমান বিজয়ী হোক। আমাদের আদর্শের জনক শহীদ জিয়াউর রহমান অমর হোক। মুক্তাগাছা উপজেলা পৌর বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব ফখরুজ্জামান সরকার রোকন সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফুলবাড়িয়া পৌর বিএনপির বিপ্লবী আহ্বায়ক বন্ধু জনাব এম শমশের আলী। প্রিয় মুক্তাগাছা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক কারা নির্যাতিত নেতা জনাব ফয়সাল ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং সদস্য সচিব মাহবুব সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। করতালির মাধ্যমে আমরা তাদেরকে বরণ করে নিচ্ছি। প্রিয় মুক্তাগাছাবাসী, আমরা যার জন্য আজকের এই সংবর্ধনা সভার আয়োজন করেছি, আমাদের মুক্তাগাছাবাসীর প্রিয় মুখ, মুক্তাগাছার মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ জায়গা, বিগত দিনে যেই পরিবার দ্বারা অবহেলিত মুক্তাগাছার উন্নয়নের পথে গেছে জনাব একের মোশাররফ হোসেন সাহেবের স্নেহ পদার্থ ভাই ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক মুক্তাগাছাবাসীর প্রাণের মানুষ জননেতা আলহাজ জাকির হোসেন বাবু সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আলহাজ জাকির হোসেন বাবু সাহেব। মুক্তাগাছা বিএনপি সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব হাবিবুর রহমান খান রতন সাহেব উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এই উপমহাদেশের অভিসংবাদিত নেতা, শ্রমিক নেতা,
আমাদের গার্জিয়ান, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান সাহেব উপস্থিত আছেন। দীর্ঘদিন যাবৎ আমাদেরকে নেতৃত্ব দিয়ে, সাংগঠনিক সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়ে ময়মনসিংহ বিভাগকে যে শক্তিশালী করেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই, উপস্থিত ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দ, মুক্তাগাছা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভাই বোনেরা, উপস্থিত সাংবাদিক ভাইরা, সকলকে এই সংবর্ধনা অনুষ্ঠানের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মুক্তাগাছায় সংবর্ধনা নেওয়াটা একটু ডিফিকাল্ট আমার জন্য। আমি আপনাদেরই সন্তান। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আপনারা সংবর্ধনা দিচ্ছেন, এর জন্যই সংবর্ধনা নেওয়া। মুক্তাগাছার লোক হিসাবে আমার আসলে সংবর্ধনা নেওয়া চলে না। আমি আপনাদের সাথে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই একে মোশাররফ সাহেবের হাত ধরে সেই 1996 সালে এসেছিলাম। আপনাদের সকলের সহযোগিতায় উনি ওই 96 সালে নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। আবার 2001 সালেও আপনারা ওনাকে নির্বাচিত করেছিলেন। ওনার সাথে চলতে চলতে আপনাদের সাথে সম্পর্ক, আপনাদের সাথে রাজনীতিতে জড়াবে। জোর করে নমিনেশন দিলেন, তখন উনি আমাকে আপনাদের কাছে দিয়ে গিয়েছেন। ওনার নাম স্মরণ করে আজকে বক্তৃতা শুরু করছি। আপনারা দীর্ঘদিন, প্রায় 50 বছর মোশাররফ সাহেব আপনাদেরকে শ্রম দিয়ে এই মুক্তাগাছার মানুষের সাথে মিশে যে মুক্তাগাছার যে উন্নয়ন করেছেন, মুক্তাগাছার ইতিহাসে এত উন্নয়ন মানুষ এর আগে কখনো দেখে নাই। 96 সালে যখন আমি এসেছিলাম ওনার সাথে, তখন দেখেছিলাম মুক্তাগাছার রাস্তাঘাটে নাই, সমস্ত স্কুল কলেজ জরাজীর্ণ, মসজিদ মাদ্রাসা। মুক্তাগাছার এমন কোন জায়গা নাই যে জায়গায় ওনার হাতে ছোঁয়া নাই। আমাদের মুক্তাগাছা ইউনিয়ন বিএনপি বলি, থানা বিএনপি বলি, আর সমস্ত অঙ্গ সংগঠনের নেতাদেরকে বলি, সবাইকে কিন্তু শুধু শাসন করে এসেছি, আদর করার সুযোগ কিন্তু পাই নাই। আজকে আপনারা আন্দোলন সংগ্রাম করে, ছাত্র জনতা এবং বিএনপির আন্দোলন সংগ্রামের মাধ্যমে 5ই আগস্ট যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাকে আবারও কঠোরই থাকতে হবে। একটা দল চালানো, এই বিশেষ করে বিরোধী দল চালানো অনেক কঠিন কাজ। আপনারা দেখেছেন, আপনারা এখানে অনেকেই আছেন যেসব বাবা মারা সন্তান হারা হয়েছেন, অনেক সন্তান আছেন যারা বাবা মাকে হারিয়েছেন, বনে বাজারে পালিয়ে থেকেছেন, ঢাকায় পালিয়ে গিয়ে রেহাই পান না, অ্যারেস্ট হয়েছে, গুলি খেয়েছে। আমি শুধু মুক্তাগাছার কথা বলছি। এই মুক্তাগাছার মানুষ, মুক্তাগাছার যারা, বিশেষ করে আমি বলবো অঙ্গ সংগঠন ও বিএনপি নেতৃবৃন্দ যে পরিমাণ কষ্ট করেছে, সেই কষ্টের রেজাল্ট ইনশাল্লাহ আগামীতে আসবে বলে আশা রাখি। তবে আমাদের সেই আশাকে পূর্ণ করতে হলে আমাদের নেতা বলেছেন যে স্বাধীনতা এসেছে, এই স্বাধীনতা পূর্ণাঙ্গ স্বাধীনতা না। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আগামী যে সামনে ইলেকশন আছে, সেই ইলেকশন পর্যন্ত আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। আপনারা সকলেই জানেন, এই ফ্যাসিস্ট সরকারের ভূতরা কিন্তু এখনো নেমে যায় নাই।
সরকারি বিভিন্ন সংস্থাগুলিতে এই ফ্যাসিস্ট সরকারের দোসররা একমত হয়ে গিয়েছে। এই মুক্তাগাছা সহ ময়মনসিংহ দক্ষিণ জেলা সহ সারা বাংলাদেশে বিএনপির সাথে মিশে যাওয়ার জন্য আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসররা হাত মিলানোর চেষ্টা করছে। সাবধান, তাদেরকে জায়গা দেওয়া যাবে না কোনোভাবেই। আমরা আমাদের বিএনপির যারা নেতৃবৃন্দ, যারা এই 17 বছর পরিশ্রম করেছে, তাদের জায়গা ঠিক হবে আগে। যারা আমাদের সাথে 17 বছর থাকে নাই, ইভেন কি বিএনপির যেসব নেতারা আমাদের সাথে থাকে নাই, তাদের জায়গাও সামনে হবে না। যদি তাদের জায়গা নিতে হয়, পিছনের সারিতে বসে জায়গা নিতে হবে। পাশাপাশি আমাদের মুক্তাগাছা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ভিতরে সবচেয়ে শান্তিপূর্ণ এলাকা সবসময় ছিল। বিশেষ করে মোশাররফ সাহেব যখন এই এলাকার নেতা ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তখন মুক্তাগাছা সকলের জন্য শান্তিপ্রিয় এলাকা ছিল। সকল ধর্মের ভাই বোনেরা মুক্তাগাছায় শান্তিতে বসবাস করেছে। এই 17 বছরে মুক্তাগাছা ইভেন্ট কি শুধুমাত্র বিএনপির লোকরা, আওয়ামী লীগের লোকরাও শান্তিতে থাকতে পারে নাই, সাধারণ জনগণ মুক্তাগাছায় শান্তিতে থাকতে পারে নাই। আমরা এই শান্তি ফিরিয়ে নিয়ে আসবো। আমার নেতা তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি স্বচ্ছ ভোটের রাজনীতি করে। আমরা যে আন্দোলন 17 বছর করেছি, আমরা স্বচ্ছ ভোটের আন্দোলন করেছি। আমরা ভোটের আদায় করার জন্য আমরা আন্দোলন করেছি। আগামী নির্বাচনে যদি মানুষ তার স্বাধীনভাবে ভোট দিতে পারে, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। আপনারা সকলেও জানেন, বাংলার মাটিতে এই দেশের 80% লোক এখন বিএনপির পক্ষে আছে। বিএনপি ছাড়া এই বাংলার মাটিতে এখন আর কোন দল নাই। মুক্তাগাছার কথা যদি বলি, মুক্তাগাছার মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে, অল্প কয়েকটা লোক আওয়ামী লীগের সারা মুক্তাগাছার মানুষকে কাঁপিয়ে দিয়েছে। এমন কোন অন্যায় নাই যারা যেটা করে নাই। শুধুমাত্র মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় নাই, দেন দরবার করে, মানুষের জমি দখল করে, যতভাবে সম্ভব আমাদের নেতা, আমাদের বিএনপির অনেক নেতা বলে, তারা যেসব খাত থেকে টাকা উপার্জন করেছে, আপনার ব্রেনে সেই সব খাত নাই। কাজেই আমরা সেই সব খাত শিখতে চাই না, আমরা সেই সব খাত বন্ধ করে দেব। মুক্তাগাছা মোশাররফ সাহেবের আমলে যেরকম শান্তিপ্রিয় এলাকা ছিল, আগামীতে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, মুক্তাগাছা আবারও শান্তিপ্রিয় এলাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। মুক্তাগাছা বিএনপি এমনিতেই শক্তিশালী। ইনশাআল্লাহ আমরা মুক্তাগাছা বিএনপির যারা বর্তমানে নেতা আছেন, তারা মুক্তাগাছা বিএনপির প্রতিটা ওয়ার্ডে নেতৃবৃন্দদেরকে চেনেন, প্রতিটা ওয়ার্ডে সফর করেছেন। সমস্ত অঙ্গ সংগঠনের নেতারা কোন বিভক্তিতে মুক্তাগাছাতে নাই, সবাই একত্রিত ভাবে আপনারা রাজনীতি করছেন। আগামী ইলেকশন পর্যন্ত আমরা সকলে আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবো, এই আশাবাদ ব্যক্ত করে, আর আজকে যারা এই সংগঠন আয়োজন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং সমস্ত ইউনিয়ন থেকে যেসব নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন, এবং আমাদের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা সুধী সমাজ এখানে উপস্থিত হয়েছেন, সাংগঠনিক বাইরে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমাদের সংগঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, মুক্তাগাছার প্রাণের মানুষ আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য মুক্তাগাছা বিএনপি তার সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির বিপ্লবী যুগ্ম মহাসচিব বারবার কারা নির্যাতিত জননেতা আমাদের প্রিয় ভাই হালুয়াঘাট দৌড়ার কৃতি সন্তান জনাব সৈয়দ ইমরান সালেফিন, জনাব সৈয়দ ইমরান সালেফিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তাগাছা উপজেলা এবং পৌর শাখা আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, আজকের এই সংবর্ধনার প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, গণমানুষের নেতা, অধিকার মানুষের কণ্ঠস্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রবীণতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আমাদের সকলের অভিভাবক, ময়মনসিংহ বিভাগের অভিভাবক জনাব নজরুল ইসলাম খান, আজকে এই অনুষ্ঠানে যাদেরকে সম্বর্ধনা দিচ্ছে আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত আহ্বায়ক, এই মুক্তাগাছার গণমানুষের নেতা জনাব জাকির হোসেন বাবলু, সদস্য সচিব, সদ্য বিদায়ী জাতীয়তাবাদী যুব দলের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি এবং নবগঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, তরুণ, এখন যুব নেতা বলা যাবে না, তরুণ জননেতা জনাব রকুনুজ্জামান সরকার, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনারা অনুষ্ঠানের নাম দিয়েছে ত্রিরত্ন সম্বর্ধনা। যাদেরকে সম্বর্ধনা দিচ্ছেন তাদেরকে আপনারা রত্ন হিসাবে চিহ্নিত করেছেন। অবশ্যই তারা রাজপথের রত্ন, রত্ন বলেই তো আমাদের নেতা, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক রহমান তাদেরকে তুলে এনেছেন নবগঠিত কমিটিতে। আমি আপনাদের পক্ষ থেকে তাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। বন্ধুগণ, এই ত্রিরত্নের সম্বর্ধনা অনুষ্ঠানে আপনারা যে সুন্দর আয়োজন করেছেন, আমি মনে করি এই আয়োজনটি একটি ইউনিক আয়োজন হয়েছে। আজকে সমগ্র মুক্তাগাছায় একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা যখন ময়মনসিংহ থেকে আসছিলাম গাড়িতে, মুক্তাগাছার পথে পথে, রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে মানুষের যে ঘর দেখেছি, ছাত্র, যুবক, মহিলা, কৃষক, শ্রমিক, আবার বৃদ্ধ বনিতা, বয়স্ক মানুষ, সকলে যে ঘর দেখেছি, তাতে আমি নিশ্চিত আমাদের নেতা তারেক রহমান সঠিক কাজটি করেছেন। আমি আশা করি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
আজকে সংগঠিতদের উপর যে আস্থা স্থাপন করেছেন, যে ভরসা রেখেছেন, তারা তাদের কর্মের মধ্য দিয়ে তার সর্বোচ্চ প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন। তারা রাজপথের অগ্নিমশাল বিগত দিনের আন্দোলন সংগ্রামে জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, যদিও তিনি আজকে এখানে উপস্থিত নেই, তিনি উমরা পালন করার জন্য বর্তমানে পবিত্র নগরীতে অবস্থান করছেন, এবং সদস্য সচিব রকুলুজ্জামান সরকার, তারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথ কাঁপিয়েছেন, নেতা কর্মীদের আগলে রেখেছেন, সুখে দুঃখে তাদের পাশে রেখেছেন। এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে অকুতোভয় সৈনিক হিসাবে রাজপথে লড়াই করেছেন। আমিও তাদের উপর সেই বিশ্বাস এবং আস্থা রাখতে চাই যে তারা আমার নেতা তারেক রহমানের আস্থার প্রতিদান দিতে পারবেন। বন্ধুগণ, আজকে এমন এক সময় আমরা এই সংবর্ধনায় সমবেত হয়েছি যখন সমগ্র বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বাংলাদেশের মানুষ বসবাস করছে। এই মুক্তার কাছে আমরা আগেও এসেছি, তখন ছিল ফ্যাসিবাদ কবলিত সময়, আর এখন ফ্যাসিবাদ মুক্ত। তখন সভা করার জন্য যেদিন এসেছিলাম, আমার মনে হয় পৌর বিএনপি সম্মেলনে, সেদিন সকালবেলাতেও আমরা জানতাম না কোথায় আমরা সম্মেলন করব। একটি পরিত্যক্ত ভবনের কার পার্কিং এ কোন রকম একটি প্যান্ডেল করে আমাদেরকে সেই সম্মেলনটি করতে হয়েছিল। কিন্তু আজকে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা এই খোলা মাঠে, খোলা আকাশের নিচে, স্টেডিয়ামে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমরা সমাবেশ করছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ করে দিয়েছেন, রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, এবং এই মুক্ত পরিবেশ সৃষ্টিতে বিগত 15 বছর যারা লড়াই সংগ্রাম করে নিজের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন, বিশেষ করে গত জুলাই আগস্টের ছাত্রদল বিপ্লবে যে সব ছাত্র তরুণ জনতা রাজপথে লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেছেন, আজকের এই সংবর্ধনায় তাদের প্রতি গভীর সম্মান শ্রদ্ধা প্রদর্শন করছি। তাদের সেই রক্ত, তাদের সেই আত্মত্যাগ কখনোই দেখা যাবে না। আমরা জানি এই রক্ত এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছে, এই যাত্রাতেও পথে পথে কাটা বেছানো আছে। সেই কাটা আমরা একটা একটা করে উপরে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। বন্ধুগণ, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই যে হাজার হাজার ছাত্র তরুণদের জীবনের মধ্য দিয়ে যে বিপ্লব ধারিত হয়েছে, যে পরিবর্তন এসেছে, সেটা শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়। এই পরিবর্তনে আমরা আমাদের রাজনীতিকে পরিবর্তন করতে চাই, আমরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে চাই। সেই কারণে তিনি সকলকে, আমরা যারা রাজনীতি করি, জাতীয়তাবাদী রাজনীতি করি, শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি, তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটানোর জন্য। বিগত দিনের ঘুরে ধরা যে রাজনীতি, যে ধ্যান ধারণা নিয়ে আমরা রাজনীতি করতাম, সেখান থেকে বেরিয়ে এসে ইতিবাচক গণমানুষের রাজনীতি করার জন্য বলেছেন। তিনি বলেছেন শুধুমাত্র রাজনীতি কথার ফুলঝুরির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা বিরোধী দলে থাকি কিংবা আমরা সরকারে থাকি, আমাদের রাজনীতি হবে জনগণের কল্যাণের রাজনীতি। এবং সেই কারণে তিনি, আপনারা দেখেছেন, এই বিপ্লবের পর থেকে আমাদের যে কর্মকাণ্ড তিনি নেতৃত্ব দিচ্ছেন, পরিচালনা করছেন, সেটার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন তিনি এনেছেন। সেই কারণে আমি আমার এই মুক্তাগাছার নেতৃত্ব বলবো, কিছুক্ষণ আগে আমাদের বাবলু ভাই যে বক্তব্য রেখেছেন, আমি তার সাথে একমত যে আজকে আমাদের আওয়ামী লীগ যে রাজনীতি করে গেছে,
ফ্যাসিস্টরা যে রাজনীতি করে গেছে সেই রাজনীতি আমরা অনুসরণ করব না। আমরা জনগণের রাজনীতি করব, গণতন্ত্রের রাজনীতি করব, জাতীয়তাবাদের রাজনীতি করব, পরিবর্তনের পক্ষে কথা বলব। সেই কারণে আমার নেতা তারেক রহমানের কণ্ঠে কণ্ঠ নিয়ে আমি বলতে চাই, আমরা আসুন যে নতুন ধারার রাজনীতি, ইতিবাচক যে রাজনীতি তারেক রহমান শুরু করেছেন সেই রাজনীতির কাফেলায় আমরা শরিক হয়ে এই বাংলাদেশকে আমরা পরিবর্তন আনি এবং জনগণের কল্যাণ সাধন করি। বন্ধুগণ, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে, কিন্তু সেই যাত্রা কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। আমরা জানি আমাদের পথে পথে বাধা। আজকে শেখ হাসিনা পতনের পর পালিয়ে গেছে, অথচ তার 2 দিন আগেও তিনি বলেছিলেন হাসিনা পালায় না। শেখের বেটি নাকি পালাতে জানে না, কিন্তু 5 তারিখে জনগণের তারা কে পালিয়েছে? হাসিনা পালিয়ে গেছে। রাজপথে জনগণের মধ্যে বিক্ষোভের মধ্যে কাদেরকে রেখে গেছে? আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসী দুর্নীতিবাদ গোষ্ঠীকে রেখে গেছে। শেখ হাসিনা পালানোর সময় তাদের কথা একটি ভালো চিন্তা করে নাই, তাদেরকে জনগণের রোষানের মধ্যে ফেলে গিয়েছে। এখানে কে হচ্ছে শেখ হাসিনার রাজনীতি? তিনি ভারতে পালিয়ে গেছেন। পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করে নাই, কারণ তিনি গণহত্যাকারী, কারণ তিনি গণতন্ত্র হত্যাকারী, কারণ তিনি দুর্নীতিবাজ, কারণ তিনি লুটেরা। একমাত্র ভারত তাকে আশ্রয় দিয়েছে, কারণ শেখ হাসিনা 15টি বছর এই বাংলাদেশ অবৈধভাবে শাসন করতে গিয়ে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে বিস্তার করেছেন, ভারতের আগ্রাসন এখানে চালানোর সুযোগ করে দিয়েছেন, ভারতের বাজার সৃষ্টি করতে এখানে তিনি সুযোগ করে দিয়েছিলেন। সেই জন্য ভারত তার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আর শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, চক্রান্ত করছেন। প্রতিনিয়ত সেই ষড়যন্ত্র চক্রান্তে ফাঁস হয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা তা প্রতিরোধ করছে। সেই জন্য বলি, ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। আজকে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার। আমরা এই সরকারকে সমর্থন করেছি, আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না। আমরা এই সরকার যাতে কোন ষড়যন্ত্রের মধ্যে না পড়ে সেই জন্য আমরা সরকারকে বারবার সতর্ক করছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অযথা সময় নষ্ট করে নন ইস্যুকে ইস্যু বানিয়ে আমাদের সেই জুলাই আগস্টে যে গড়ে ওঠা জাতীয় ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট করা হচ্ছে এবং নির্বাচনের পথে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ এই 15 বছর আন্দোলন করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই জন্য মানুষ গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। তবে হ্যাঁ, গত 15 বছর আওয়ামী লীগ এই রাষ্ট্র কাঠামোকে চুরমার করে যে কর্তৃত্ববাদ এখানে সৃষ্টি করেছে, যে ফ্যাসিবাদ সৃষ্টি করেছে, তাকে অবশ্যই মেরামত করতে হবে। নির্বাচনের লক্ষ্যে অতি প্রয়োজনীয় সংস্কার করে অতি তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিশীল সরকার এবং সংসদ গঠন করতে হবে। 15টি বছর আওয়ামী লীগ অনির্বাচিতের শাসন করতে গিয়ে বাংলাদেশকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। এখন যত দ্রুত পারা যায় নির্বাচিতের শাসনে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে দিতে হবে। আমি মনে করি এর থেকে বড় সংস্কার আরো উন্নত হতে পারে না। সেই জন্য আমরা সরকারকে সতর্ক করব যে সরকারকে অবশ্যই আমরা সমর্থন করি, কিন্তু এই সরকারকে ব্যর্থ করার জন্য দেশে বিদেশে হাসিনা চক্র যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং অতি দ্রুত অতি প্রয়োজনীয় নির্বাচনের জন্য যে সংস্কারগুলো করা প্রয়োজন তা করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমি বক্তব্য নির্ধারিত করব না,
আমি পরিশেষে সকলকে বলবো, আপনারা সতর্ক থাকবেন, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সংগঠনকে শক্তিশালী করবেন, সকলকে ঐক্যবদ্ধ রাখবেন। জনগণের যে শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই তা জনগণকে অবহিত করবেন। আমার নেতা তারেক রহমান তিনি রাষ্ট্র কাঠামোর মধ্যে যে 31 দফা কর্মসূচি দিয়েছেন তা জনগণের সামনে তুলে ধরবেন এবং তার যে ইতিবাচক রাজনীতি সেটাও জনগণের সামনে তুলে ধরবেন এবং আগামী নির্বাচনের জন্য একই সাথে আমাদেরকে প্রস্তুতি দিতে হবে। বন্ধুগণ, আমি পরিশেষে বলতে চাই, আমার নেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত আমি মনে করি গত 15 বছরে পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত যিনি হয়েছেন সারা পৃথিবীর মধ্যে বেগম খালেদা জিয়া। কি অপরাধ ছিল তার? তিনি গণতন্ত্রের কথা বলতেন। অপরাধ ছিল তিনি আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতেন। অপরাধ ছিল তিনি হাসিনার লুটপাটের বিরুদ্ধে কথা বলেছেন। অপরাধ ছিল তিনি হাসিনার নির্মম নির্দয় নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন। সেই কারণে বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা রাজনীতি থেকে মাইনাস তো বটেই, এই দুনিয়া থেকে মাইনাস করতে চেয়েছিলেন। কিন্তু আজকে দেখেন, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। আজকে আল্লাহ অশেষ রহমতে বেগম খালেদা জিয়া আজকে মুক্ত বাতাসে তিনি আছেন। আর শেখ হাসিনা তিনি আজকে চোরের মতো পালিয়ে গেছেন। তার মতো বড় চোর এই পৃথিবীতে আর কোথাও আছে কিনা সন্দেহ। আজকে সব বের হচ্ছে, কোথায় কোথায় তার সম্পদ, কোথায় তার বোনের সম্পদ, কোথায় তার ছেলের সম্পদ, কোথায় তার মেয়ের সম্পদ, সব কিন্তু আস্তে আস্তে বের হবে। আজকে এই চোরদের বিচার করার জন্য বেগম খালেদা জিয়া বেঁচে আছেন। ইনশাআল্লাহ আল্লাহ বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মানে প্রতিষ্ঠিত করে এই চোরদের বিচার করবেন। আমি নবগঠিত এই কমিটির প্রতি আহ্বান জানাবো। বিগত যে কমিটি ছিল সেই কমিটির সাথেও তারা কাজ করেছেন, সেই কমিটির সকল কর্মকাণ্ডের সাথে তারা ছিলেন। সেই কমিটির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে মাথায় রেখে আপনারা নতুন কমিটির কর্মকাণ্ড পরিচালনা করবেন। কারোর প্রতি রাগ বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে আপনারা সকলকে ঐক্যবদ্ধভাবে এই দলকে পরিচালনা করবেন। আমি বাবু ভাইয়ের প্রতি আস্থা আছে, লোকনের প্রতি আস্থা আছে, আলম ভাইয়ের প্রতি আস্থা আছে। আমি বিশ্বাস করি তারা সফল হবেন এই ইউনিটকে সর্বোচ্চ ঐক্যবদ্ধ করে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে একটি আদর্শ সংগঠন আপনারা উপহার দেবেন। পরিশেষে আমি এই মুক্তাগাছায় যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাদের সকলের প্রতি সম্মান প্রদর্শন করে বলি, আপনাদের আত্মত্যাগ বিএনপি কখনো ভুলে নাই, ভুলবে না ইনশাআল্লাহ। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই মনোরম একটি সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং একই সাথে আমার এখন মনে পড়ছে আমাদের মুক্তাগাছার মুক্তা মোশাররফ হোসেন সাহেব, আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয়, অত্যন্ত অমায়িক একজন ব্যক্তি। তিনি হাসলে মূলত তার হাসি দিয়ে মুক্ত হচ্ছে। তিনি কখনো তাকে বিরাট করতে দেখি নাই। আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তার ছেলে এখানে যারা উপস্থিত আছে তার প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। তারেক রহমান জিন্দাবাদ। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ জনাব সৈয়দ ইমরান সালেহীন সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এখন যেই কথাটি বলতে চাই, প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান জনাব তারেক রহমান, জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মনোনীত করে মুক্তাগাছাবাসীকে সম্মানিত করেছেন। প্রিয় ভাইয়ের আমার, আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে যে অবৈধি দিতে চাই, আগামী দিনে আমরা বাবলু সাহেবকে ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করে জনাব তারেক রহমানকে সম্মানিত করতে চাই। এখন এই বিশাল জনসমুদ্রে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান। জনাব নজরুল ইসলাম খান। সম্বর্ধনা অনুষ্ঠানে মাননীয় সভাপতি, প্লিজ 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 একটু ভালো করে ভাই, এসার নামাজের সময় হয়ে যাবে, প্লিজ প্লিজ প্লিজ। লাল গোলাপ দিয়ে তো শুভেচ্ছা আসার সময় জানাচ্ছ এবং গায়ে এত বিষয় কখন পরিষ্কার করে বলছি। মাননীয় সভাপতি, এখানে উপস্থিত বিএনপির অত্যন্ত পরিশ্রমী এবং দলের প্রতি অত্যন্ত অনুগত নেতা, আমাদের এই বিভাগে প্রথম যুগ্ম মহাসচিব জননেতা ইমরান সাহেব প্রিন্স, উপস্থিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক, আপনাদের ভাই, আপনাদের সহকর্মী, আপনাদের নেতা জননেতা জাকির হোসেন বাবলু, সদস্য সচিব তরুণ জননেতা রকমুজ্জামান সরকার রকম, এখানে উপস্থিত ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ দক্ষিণ এবং এই মুক্তাগাছা বিএনপি এবং বিভিন্ন অঙ্গদল সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, মিডিয়ার বন্ধুগণ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধরে বক্তৃতা শুনছেন, আরো শোনার আগ্রহ আছে আপনাদের? এতক্ষণ বক্তব্য শুনেছেন আপনারা, আমাদের ভালোবেসে, বিএনপিকে ভালোবেসে, যাদের ছবি চমৎকার করে আপনারা এখানে রেখেছেন, আমাদের সেই নেতৃবৃন্দকে ভালোবেসে, দেশকে ভালোবেসে আপনারা এই পরিশ্রম করছেন, কষ্ট করছেন।
যারা এইসব আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। চমৎকার আয়োজন, একটা থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এত চমৎকার আয়োজন খুব কম দেখেছি। বন্ধুরা, আমাদের এই দেশটাকে আমরা সবাই খুব ভালোবাসি। আপনারা শুনেছেন আমার পরিচয় যে আমি মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু আমার যতটা অবদান বা যতটা ত্যাগ তার চেয়ে অনেক বেশি ত্যাগ স্বীকার করেছেন এবং অনেক মানুষ এই জনসমাজে আছে। হয়তো তাদের কারো আত্মীয় স্বজন হারিয়েছেন, হয়তো তারা নানাভাবে নিগৃহীত হয়েছেন, এমনকি অনেকেই সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেছে। সেই দেশটা স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছিলেন, সবার আগে যিনি বিদ্রোহ করেছিলেন, আজকের দিনে প্রথম আমি তার অর্থাৎ আমাদের নেতা এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি বিনা অপরাধে একটা অবৈধ অনির্বাচিত গণবিরোধী সরকারের হাতে বছরের পর বছর নিগৃহীত হয়েছে। ভুল চিকিৎসা করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আজ তিনি দারুণভাবে অসুস্থ, কিন্তু তার মনোবল ভাঙে নাই। আল্লাহর উপর ভরসা করেছেন, আপনাদের ভালোবাসার উপর ভরসা করেছেন বলেই তিনি এখনো বেঁচে আছেন। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এবং তাকে এটা দেখার সৌভাগ্য দিয়েছে যে যারা তার উপর নিপীড়ন করেছে তারা অপমানের শিকার হয়েছে। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, তার পরবর্তী পর্যায়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, মিথ্যা মামলায় নির্যাতিত হয়েছেন, নানাভাবে নিগৃহীত হয়েছেন, তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা। বিশেষ করে অতি সম্প্রতি গত জুলাই আগস্ট মাসের যে ছাত্র শ্রমিক জনতার বিপ্লব হল, অভ্যুত্থান হল, যার মাধ্যমে আমরা একটা বিরাট পরিবর্তন অর্জন করলাম, সেই লড়াইয়ে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা। বন্ধুরা, খালি শ্রদ্ধা জানাই এই বলে দায়িত্ব শেষ হয় না। সত্যি যদি আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, তাহলে তারা যা চেয়েছেন সেটা অর্জন করতে হবে। আমরা যারা বেঁচে আছি, আমাদের দায়িত্বই এটা, যারা আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, আমাদের পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন, তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ। আর কখনো যেন আমার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন না হয়, আর কখনো যেন আমাদের এই দেশে গণতন্ত্র হারিয়ে না যায়, আর কখনো যেন কেউ এই দেশে স্বৈরাচার বা ফ্যাসিবাদ কায়েমের সাহস না পায়, আর কখনো যেন আর কেউ আমার সম্পদ লুটতে না পারে, চাঁদাবাজি, দুর্নীতি, অনাচার, লুণ্ঠন করে আমার এই দেশটাকে সর্বশান্ত করতে না পারে। এটা যদি করতে না পারি, তাহলে আমি যাদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলেছি, তাদের প্রতি আসলে শ্রদ্ধা জানানো হবে না। আর যদি সেটাই আমরা করতে চাই, তাহলে আমাদেরকে এই সব করতে সক্ষম
এবং এই সব করতে আগ্রহী একটা সরকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা আজকে সম্বর্ধনা দিচ্ছি ত্রিরত্ন, অবশ্য তার মধ্যে এক রত্ন এখন দেশের বাইরে বেড়ে আসতে পারেন নাই, 2 রত্নকে আমরা প্রথমে আমাদের সবচেয়ে ইয়াং রত্ন কথা বলি, আমাদের রোপণ যুবদল করেছে, ছাত্রদল করেছে, এখন বিএনপি করে। আন্দোলন সংগ্রামে কি ছিল না কিসে? কাজ করার আগ্রহ আছে তো তার নাকি? মনে হয় পারবে আগামী দিনে? তার বাকি কথা পরে ওর এলাকায় যায় বলবো, কিন্তু যার এলাকায় এখন বসে আছি, এই জাকির হোসেন বাবু সাহেবকে চেনেন তো আপনি নাকি? চেনার তো কথা আপনাদের এলাকায়, কিন্তু সে কি আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে ছিল? বিপদ আপদে আপনাদের পাশে থাকে? মনে হয় যে বিএনপির যে দায়িত্ব পাইছে এটা পালন করতে পারবে? এই এলাকার জনগণের যে কল্যাণের জন্য তার বড় ভাই আমাদের অত্যন্ত প্রিয় নেতা মোশাররফ হোসেন সাহেব সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, পরিশ্রম করেছেন, তার অবশিষ্ট কাজ সম্পন্ন করতে পারবে মনে হয়? আচ্ছা পাওয়ার কথা আর কি। আপাতত এই যে 2 জনকে সম্বর্ধনা দিচ্ছেন, আমি তো দেখলাম আপনারা যারা মিছিল নিয়ে আসছে তাদের হাততালি দিচ্ছেন, এই যে 2 জনকে হাততালি দিচ্ছেন নাকি? আপনারা একবার যে সবাই মিলে একটা জোরে হাততালি, আমি ঘুরতেছে না তো ভালো। ভাই স্লোগান দিয়ে কাম হবে না, আসল কথা আসতেছে যখন তখন চিন্তা করবো। আমি কিন্তু আপনাদের ভোট দেওয়ার কথা বলি নাই, বলছি বলি নাই। দেখেন যে কোনো একটা রাজনৈতিক দল যদি সেটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়, তাহলে সেই দলটা প্রতি মুহূর্তে একই সাথে 2টি কাজ করে। একটা হল জনগণ এবং দেশের স্বার্থে যখনই সে দেখবে দেশের ক্ষতি কেউ করছে বা জনগণের অকল্যাণ কেউ করছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য, তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য প্রস্তুত থাকবে, তাই তো নাকি? আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বের যখন প্রশ্ন আসবে, তখন যে রাজনৈতিক বিশ্বাস নিয়ে আমরা কাজ করি, ওই বিশ্বাস বাস্তবায়নের জন্য আমরা জনগণের সামনে যাব যে আপনারা যদি আমাদের সমর্থন করেন তাহলে আমরা আপনাদের জন্য এই কাজ করব। জনগণ সমর্থন করলে আমরা দায়িত্ব নেব, আমরা ক্ষমতায় যাব না, আমরা দায়িত্ব নেব জনগণের কল্যাণের জন্য কাজ করা। এটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে একটা রাজনৈতিক দলের দায়িত্ব। সে যেমন আন্দোলনের প্রস্তুতি দিবে, ঠিক তেমনি সে নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে, প্রতিদিন প্রতি মুহূর্তে। কাজে এটা আলোচনার কিছু না, এটা আমাদের সবসময় প্রস্তুতি করতে হবে। বন্ধুরা, প্রশ্ন হল বাংলাদেশের অনেক রাজনৈতিক দল, তারা সবাই কোনো না কোনো আদর্শ, কোনো না কোনো নীতি বিশ্বাস করে এবং আলাদা আলাদা নীতি আদর্শে বিশ্বাস করে বলেই তো আলাদা আলাদা দল, তাই না? তাহলে একদমই হয়ে যেত। কিংবা আওয়ামী লীগের মতো জোর করে এক দল বানানো যায়।
বাক্সা বসে না কোথাও পেছনে মনে আছে, যারা মুরব্বী মনে আছে, বাক্সা সব দল বাতিল, একটা দল থাকবে। এটা ঐক্য হলো আসলে, এটা জবরদস্তি। আমরা ওই জবরদস্তি রাজনীতিতে বিশ্বাস করি না বলে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আবার বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। নানান দল নানান কর্মসূচি নিয়ে আসবে। আমরাও কিছু কর্মসূচির কথা বলেছি। আমাদের নেতা যারা, আমাদের নেতা দেশনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগে একটা ভীষণ 2030 ঘোষণা করেছিল। এরপরে যখন আমরা এই স্বৈরাচার বিরোধী আন্দোলন আরো জোরদার হতে থাকলো, উনি কারাগারে আবদ্ধ, অনেক রাজনৈতিক দল সহ আমরা যুগপৎ আন্দোলন করছি। পরিবর্তিত সেই পরিস্থিতিতে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটা নতুন কর্মসূচি জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি। এটা হলো রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা কর্মসূচি। কেন আমরা মেরামত শব্দটা বলেছি? মেরামত করে সেটা যেটা ভেঙে যায় নাকি? আপনাদের যে ধারণা এই যে সরকার পালায় গেল, এই সরকার নষ্ট করে নিয়ে গেছে না সবকিছু? প্রশাসন বলেন, পুলিশ বলেন, বিচার বিভাগ বলেন, অর্থনীতি বলেন, সমাজ বলেন, এই সব ধ্বংস করে ফেলেছে না? আজকের পত্রিকায় আছে, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে যে এই সরকার বাংলাদেশের 2টা কিডনি ধ্বংস করে ফেলেছে। একটা হলো ব্যাংকিং সেক্টর, একটা হলো বিদ্যুৎ খাত। একটা মানুষের 2টা কিডনি যদি ধ্বংস হবে থেকে, আমরা বলি যে সরকার আমাদের এই রাষ্ট্র কাঠামোটায় বিধ্বস্ত করে ফেলেছে নিজের স্বার্থে, জোর করে ক্ষমতায় থাকার স্বার্থে, জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকার স্বার্থে, দুর্নীতি লুটপাট করে নিজেদের সম্পদ বাড়ানোর স্বার্থে ধ্বংস করে দিয়েছে, ভেঙে ফেলেছে। এটা মেরামত করার দরকার। তার একটা 31 দফা কর্মসূচি দিয়েছে। আমি আজকে ওটা বর্ণনা করতে আসলে আপনাদের সামনে যে কি আছে সে 31 দফা। এইটুকু শুধু বলবো যে আপনাদের যে আকাঙ্ক্ষাগুলি পূরণের জন্য আমরা সবাই মিলে একসাথে এতদিন ধরে লড়াই করেছি, ওই আকাঙ্ক্ষা পূরণের কথাই আছে ওই 31 দফার মধ্যে। এর মধ্যে একটা দফা নিয়ে আমাদের কিছু কিছু দল তারা আজকাল মাঝে মাঝে একটু উল্টাপাল্টা বলে আর কি, তারা একটু ঝামেলা, একটু উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে। আমরা এইখানে একটা জিনিস বলেছি যে আমরা এদেশের জনগণের মধ্যে প্রতিশোধের রাজনীতির বিপরীতে সমঝোতার রাজনীতি চাই, হিংসার রাজনীতির পরিবর্তে সমন্বয়ের রাজনীতি চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাই বলছেন। এবং আমরা বলেছি যে আমরা যেহেতু বাক্সার করবো না, সব দল ভেঙে একদল করবো না, সবাইকে আমাদের অধিকার দেবো তার দল করার জন্য, তাহলে আপনার মত, আপনি সেই মত নিয়ে আপনি চলেন, আপনি জনগণকে আপনার সেই মত বলেন, জনগণ যদি আপনাকে সমর্থন করে আপনি বিজয়ী হবেন। আমি আমার মত বলবো, আরেকজন তার মত বলবে, আরেকজন তার মত বলবে, কেউ হয়তো সমাজতন্ত্রের কথা বলবে, কেউ হয়তো ইসলামের কথা বলবে, কেউ হয়তো গণতন্ত্রের কথা বলবে, কেউ হয়তো সাম্যবাদের কথা বলবে,
কেউ সামাজিক সাম্যবাদের কথা বলবে, সবাই রাজনীতি করতে পারবেন, সবাই আপনার মত প্রকাশ করতে পারবেন, কিন্তু মালিক হলো জনগণ। আল্লাহর হুকুমে এই জনগণ যাকে সমর্থন করবে তার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। এই যে সবাই বিভিন্ন মত পথ, তাদেরকে একসাথে রাখার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলেছি বৃষ্টির দিনে অনেক সময় দেখেন না আকাশে রং ধুলো দেখেন না, রং ধুলো দেখেন তো আপনারা নাকি? অনেক রং একসাথে থাকে, কিন্তু কোনোটাকে ঢাকাঢাকি করে সব মিলে একটা মুক্তার একটা দৃশ্য হয়, থাকে না? আমরা বলেছি যে ওরকম একটা হবে সমাজ, যেখানে বিভিন্ন মত পথের মানুষরা একসাথে থাকবে, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষরা একসাথে থাকবে, মিলেমিশে থাকবে, সমঝোতার মধ্যে থাকবে, সমন্বয়ের মধ্যে থাকবে, পরস্পর ঝগড়াঝাটি না করে সবাই যার যার মত প্রকাশ করতে হবে, সিদ্ধান্ত নেবে জনগণ। বন্ধুরা, অনেক বছর হলো আমাদের স্বাধীন হয়েছে, বারবার আগায় বারবার পিছাই। অবশ্যই এইবারের মতো খারাপ অবস্থা হয় নাই কখনো। আমাদের এই দেশে সরকার প্রধান নিহত হয়েছে, আমাদের দেশের সরকার প্রধান জেলে গেছে, কিন্তু পলা গেছে এটাই প্রথম হল। এর চেয়ে লজ্জার আর কিছু আছে যে কেউ দাবি করে যে আমার খুব জনপ্রিয়তা আছে, মানুষ আমাকে খুব পছন্দ করে, আমাকে খুব ভালোবাসে, কিন্তু সেই মানুষের ভয়ে পালায় যায়। আসুন আমরা ভাবি যে আমরা এমন ভাবে রাজনীতি করব এবং জনগণের সমর্থন পেলে আল্লাহর মেহেরবানিতে এমন ভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করব যেন আমাদেরকে কোনোদিন এরকম দুর্ভাগ্যের শিকার না হতে হয়। বন্ধুরা, আমরা এই সরকার যারা আছে এরা তো জোর করে ক্ষমতা দখল করে নেয়, নাকি করছে? তাদেরকে আমরাই বসেছি ক্ষমতায়, নাকি? এখন যারা ক্ষমতায় আছে এ দেশের ছাত্র জনতা, আমরাই তো তাদেরকে অনুরোধ করে দায়িত্ব নিতে বলেছি, তারা দায়িত্ব নিয়েছে এবং আমরা তাদের প্রতি সমর্থন জানিয়েছি, সহযোগিতা করব বলেছি, করছি। তবে আমরা খুব খুশি হতাম যদি তারা আরো একটু সক্রিয় হতেন, যদি জিনিসপত্রের দামটা তারা আরো কন্ট্রোল করতে পারতেন, মানুষের কষ্ট একটু কম হতো, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আরো একটু উন্নত হতো, আমরা খুশি হতো। আমরা বলছি তাদের সে কথা, এবং আমরা এটাও বলছি জনগণের নির্বাচিত সরকার ছাড়া
চেষ্টা দিতে হবে না না দিচ্ছে দিচ্ছে কাছে কাছে গুলো স্যার একটু একটা ঘুরে ঘুরে ভাই ঘুরে ঘুরে ভাই बाइक को लगे इसमें I'm sorry. আমি খেয়াল করি নাই আপনাদের মধ্যে যদি বলে থাকি আল্লাহ মাফ করুন। ভাই বোনেরা, আমি যেটা বলছিলাম যে জনগণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব যখন জনগণের নির্বাচিত প্রতিনিধিরা নেয় তখন সেই দায়িত্ব পালন সহজ হয়। এই কারণে যে জনগণ তখন তার প্রতিনিধিকে সহযোগিতা করে। এই জন্যই নির্বাচিত সরকার শক্তিশালী। এখন যে সরকার আছে এখানে অন্তর্বর্তীকালীন একটা অস্থায়ী সরকার। আপনার একটা স্বৈরাচারী শাসক, একটা ফ্যাসিবাদী শাসক তারা চলে গেছে, কিন্তু তার মানে কি এই যে তাদের সব লোক চলে গেছে? তাকে যায় না। তাদের লোকজন এখনো প্রশাসনের মধ্যে আছে, এখনো পুলিশের মধ্যে আছে, এখনো বিচার বিভাগে আছে, এখনো ব্যবসায়ীদের মধ্যে আছে, এখনো সাংবাদিকদের মধ্যে আছে, এখনো বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে আছে। তারা নানাভাবে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছে। আমরা যদি সবাই সচেতন না থাকি তাহলে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। আর যদি তারা বিশৃঙ্খলা করতে পারে তাহলে এই যে আমাদের হাজার হাজার নেতা কর্মী, আমাদের হাজার হাজার ভাই বোন, শিশু জীবন দিল, এটা ব্যর্থ হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাব, আসুন আমরা ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ থাকি গণতন্ত্রের জন্য, আমরা ঐক্যবদ্ধ থাকি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের উন্নয়ন এবং অগ্রগতির জন্য, আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কাজ এখনো বাকি আছে সেটা সম্পন্ন করার জন্য। আমাদের এর আগের যে সরকার ছিল মাঝে মাঝে বক্তৃতা করত, তার রহমান সাহেবের কথা বলতেন যে তার মার অসুখ তাও সে আসে না কেন। আপনার আমার দলের হাজার হাজার নেতা যে খুন করেছে, 700 বেশি নেতা কর্মীকে গুম করেছে, আমাদের নেত্রীকে যে মেরে ফেলা ষড়যন্ত্র করেছে,
সেই সরকার ক্ষমতা থাকা অবস্থায় তো আমরা আমাদের নেতা তারেক রহমানকে দেশে আসার পরামর্শ দিতে পারি না। আমরা বাধা দিয়েছিলাম, আমরা বলেছি যে অবস্থা দেশের ঠিক হবে না। আমরা এখন বলছি তাকে আসতে, কিন্তু তিনি আইন মান্যকারী একজন নাগরিক হিসাবে, একজন সুনাগরিক হিসাবে তিনি বলেন যে তার বিরুদ্ধে যেসব মিথ্যা মামলাগুলি আছে, আদালতে মামলাগুলি ফয়সালা হলে তখন তিনি দেশে ফিরতে পারবেন। আমরা বলি আপনার দেশে ফিরলে কোনো প্রবলেম হবে না। উনি বলেন হ্যাঁ আমি জানি। উনি কালকে দেশে ফিরলে ঢাকা এয়ারপোর্টে লক্ষ লক্ষ মানুষ হবে, হবে না? এখান থেকে লোক যাবে না, ওখানে কেউ গ্রেফতার করতে পারবে তাকে? উনি যেখানে থাকবেন ওর চারপাশে তো হাজার হাজার লোক 24 ঘন্টা থাকবে, কেউ গ্রেফতার করতে পারবে তাকে? পারবে না। কিন্তু একজন সুনাগরিক হিসাবে উনি ওটা চান না। নিশ্চয়ই ফিরে আসবেন ইনশাআল্লাহ। তার কষ্ট তো আমাদের চেয়ে কম না। একমাত্র ভাই ছিল তার মালয়েশিয়া প্রবাস অবস্থা, বিনা চিকিৎসায় মারা গেছে। যখন আরাফাত রহমান কোকো মারা যায় তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশান অফিসে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আমরা ছিলাম আসলে অবরুদ্ধ। ভাইয়ের চিকিৎসা করতে পারেন নাই, তার শেষ সময়ে থাকতে পারেন নাই। আজকে তার মা অসুস্থ, উনি আসতে চান, উনি ভালোবাসেন দেশের মানুষকে। আমাদের যে কারো চেয়ে বেশি পরিশ্রম করেন তিনি। প্রতিনিয়ত আপনাদের খোঁজ রাখেন। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় আমাদের কোন নেতা কর্মী যদি আহত হয়, নিহত হয়, অসুস্থ হয়, ক্ষতিগ্রস্ত হয়, তিনি নিজে পাল্টা কাউকে দিয়ে তার পাশে দাঁড় করান। আসবেন বলছি বন্ধুরা, তার জন্য ক্ষেত্র প্রস্তুত করার লড়াই আমাদের অব্যাহত রাখতে হবে। আগামী দিনগুলিতে আসুন আমরা সবাই একসাথে থাকি, একসাথে এগিয়ে যাই এবং একসাথে দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য হাতে হাত ধরে কাজ করি। আপনার এই মুক্তাগাছার এই কাজের দায়িত্ব খালি মুক্তাগাছা না, ময়মনসিংহ দক্ষিণের এই কাজের দায়িত্ব আপনাদের ভাই জাকির হোসেন বাবলুকে দেওয়া হয়েছে। আপনারা তাকে সহযোগিতা করবেন না? আপনাদেরকে ধারণা আপনাদেরকে সবাই সহযোগিতা করেন, তাহলে সেটা সফল হবে নাকি? সাথে তো আমাদের রোপণের মতো ইয়াং নেতা আছে, আর পরামর্শ দেওয়ার জন্য ইমরান সালেহ প্রিন্সের মতো সংগ্রামী নেতা আছে। আমি আপনাদের সাফল্য কামনা করি এবং আমি বিশ্বাস করি আগামীর দিন আমাদের, আগামী দিন তারেক রহমানের, আগামী দিন বেগম খালেদা জিয়ার, আগামী দিন শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে বাংলাদেশের কল্যাণের জন্য আগামীর এই দিনকে সফল করতে হবে। আসুন আমরা সবাই একসাথে সফল করার চেষ্টা করি। কষ্ট আপনারা অনেক করেছেন। আমার আগামী জানুয়ারির 3 তারিখে আমার বয়স ৭৮ হবে। সেই আমিও
গত 6 তারিখে, আগস্টের 6 তারিখে জেল থেকে মুক্ত হয়েছে। তাই কষ্ট তো আমরাও করছি নাকি? করছি তো নাকি? আপনারা পারবেন না? ইনশাআল্লাহ আমরা একসাথে কষ্ট করব, একসাথে লড়াই করব, একসাথে আন্দোলন করব, একসাথে নির্বাচন করব, একসাথে বিজয়ী হব, একসাথে সেই বিজয়ের ফল উপভোগ করব ইনশাআল্লাহ। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিএনপি বা কোন অঙ্গ দলের নেতা কর্মীরা কোন জবরদখল, কোন চাঁদাবাদী, কোন অপরাধে যুক্ত হতে পারবে না। যেই হোক না কেন, সে যত বড় নেতা হোক, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হবে। আল্লাহর কসম, আমি আপনার এই ময়মনসিংহের লোক হয়েও আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবে না। আমি পারবো না, যেখানে প্রিন্সও পারবে না, জাকির হোসেন বাবুও পারবে না, রোকনও পারবে না, কেউ পারবে না। আর যদি এসব না করেন তাহলে আমাদেরকে রুখতে পারবে না আর কেউ। যারা ষড়যন্ত্র করতেছে তারাও পারবে না। তাদের বিজয়ের একটাই পথ, সেটা হলো ন্যায়নিষ্ঠ থাকা, আন্দোলনে রত থাকা, ঐক্যবদ্ধ থাকা এবং এগিয়ে যাওয়া। আসুন আমরা এগিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে গুরুত্বপূর্ণ এবং সারমর্ম বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের অতিথিবৃন্দ এবং নবনির্বাচিত ব্যক্তিবৃন্দকে আমরা ফুলের তোলা এবং কেস দিয়ে বরণ করে নিব। প্রথমে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বৃহত্তর ময়মনসিংহের কৃষি সন্তান, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান সাহেবকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ক্রেস্ট উপহার দিবেন। বাংলাদেশ জাতীয় দল মুক্তাগাছা উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক রতন ভাই, যুগ্ম আহ্বায়ক লেউ ভাই এবং যুগ্ম আহ্বায়ক লেউ ভাই জাহাঙ্গীর ভাই প্রধান অতিথিকে ক্রেস্ট উপহার দিয়ে তাকে আমরা বরণ করে নিচ্ছি। উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট উপহার দিচ্ছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, ময়মনসিংহের কৃষি সন্তান, ময়মনসিংহ বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান সালেহ প্রিন্স সাহেবকে ক্রেস্ট উপহার দিচ্ছেন পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফুল ভাই, সাংগঠনিক সম্পাদক টুটুল ভাই। ক্রেস্ট দিয়ে আমরা আমাদের অতিথিকে বরণ করে নিচ্ছি। হবি ভাই এবং পৌর বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব সাবেক কাউন্সিলর হবি ভাই। নিচের স্টেজ খালি করেন, নিচের স্টেজটা খালি করেন। আমাদের নির্বাচিত নবনির্বাচিত আহ্বায়ক মুক্তাগাছার মাটি ও মানুষের নেতা আলহাজ জাকির হোসেন বাবু ভাই এবং নবগঠিত কমিটির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন ভাই নিচের স্টেজে নামবেন, নিচের স্টেজে নামবেন এবং সেখানে আমরা মুক্তাগাছার পেশাজীবী থেকে শুরু করে জাতীয়তাবাদী দলের সমস্ত নেতৃবৃন্দ আমরা আমাদের প্রিয় দুইজন মানুষকে, আমাদের মুক্তাগাছার প্রিয় মানুষ, মুক্তাগাছার মাটি ও মানুষের নেতা, মুক্তাগাছা জেলা বিএনপির সাবেক সভাপতি
ময়মনসিংহ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আহমদ জাকির হোসেন বাবলু ভাই এবং সদস্য সচিব জনাব সাবেক ছাত্রনেতা সাবেক যুব নেতা শ্রদ্ধাভাজন রুকনুজ্জামান সরকার রুকন ভাই স্টেজে উঠার জন্য আপনারা স্থান করে দেন এবং আমরা পর্যায়ক্রমে তাদেরকে ফুল দিয়ে সম্বোধিত করবো। আমি একের পর এক নাম রাখবো। প্রথমে পেশাজীবীদের আমি নাম আহ্বান করবো। প্রথমে পেশাজীবীদের নাম আমরা আহ্বান করবো। মঞ্চ খালি করেন। আপনারা মঞ্চে যারা সিরিয়াল রয়েছে মঞ্চে পুষ্পস্তবক এবং টেস্ট নেওয়ার জন্য যে আমরা মঞ্চ তৈরি করেছি, আপনারা সেই মঞ্চটা খালি করে দেন। আর যারা ফুল দিবেন বাম পাশে অবস্থান করেন, বাম পাশে অবস্থান করেন, স্টেজের সম্মুখে খালি করেন। আপনারা পশ্চিম পাশ থেকে আমি নাম ঘোষণা করবো এবং আপনারা টেস্ট বা ফুল দিয়ে পূর্ব পাশে চলে যাবেন। পূর্ব পাশে চলে যাবেন। আপনারা স্টেজটা খালি করেন, বিশৃঙ্খলা করেন না। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদের নবনির্বাচিত আহ্বায়ক এবং প্রেস গ্রহণ করতে আহ্বায়ক নবনির্বাচিত আহ্বায়ক এবং সদস্য সচিব রুকন ভাই এবং বাবলু ভাই। দ্বিতীয়ত বরিষ্ঠ বাজার ব্যবসায়ীদের পক্ষে বরিষ্ঠ বাজার ব্যবসায়ীদের পক্ষে বরিষ্ঠ বাজার ব্যবসায়ীদের পক্ষে কেস প্রদান করবেন ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের পক্ষে নেতৃবৃন্দ। বরিষ্ঠ বাজার ব্যবসায়ীদের পক্ষে কেস দিবেন রিপন, রুবেন, কল্যাণ, জীবন, শামীম হাসান সরকার সহ সর্বস্তরের ব্যবসায়িক নেতৃবৃন্দ বাবলু ভাই এবং রুকন ভাইকে নিয়ে সংবর্ধিত করবেন। বরিষ্ঠ বাজার রুকন ভাইকে জীবন কেস দিবেন বাবলু ভাই এবং রুকন ভাইকে। দেশ কুমার দিবেন জীবন, বাবলু ভাই ও রুকন ভাইকে দেশ কুমার দিবেন। প্রস্তুত থাকবেন 10 নং ফেরোজেরি ইউনিয়ন পরিষদের পক্ষে তারা মেম্বার এবং মেয়র মেম্বার। প্রস্তুত থাকবেন 10 নং ফেরোজেরি ইউনিয়ন পরিষদের পক্ষে রেজাউল মেম্বার ও তারা মেম্বার বাবলু ভাই এবং রুকন ভাইকে টেস্ট দিবেন। রেজাউল মেম্বার এবং তারা মেম্বার রেজাউল মেম্বার এবং তারা মেম্বারকে 10 নং ফেরোজেরি ইউনিয়ন পরিষদের পক্ষে বাবলু ভাই এবং রুকন ভাইকে টেস্ট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। উপজেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের পক্ষে বাবলু ভাই ও রুকন ভাইকে ফুলের তোলা উপহার দিবেন হুমায়ুন এবং অন্যান্য নেতৃবৃন্দ। হুমায়ুন উপজেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের পক্ষে বাবলু ভাই ও রুকন ভাইকে ফুলের তোলা উপহার দিবেন হুমায়ুন ও অন্যান্য নেতৃবৃন্দ। 300 ফুলের তোড়া দিবে এরকম হবে। ধন্যবাদ। মুক্তাগাছা উপজেলা গ্রন্থাগার সমিতির পক্ষে কেস দিবেন মামুন এবং নেতৃবৃন্দ বাবলু ভাই ও রুকন ভাইকে ফুলের তোড়া উপহার দিবেন। মুক্তাগাছা উপজেলা গ্রন্থাগার সমিতি সমিতির পক্ষে ফুলের তোড়া উপহার দিবেন বাবলু ভাই রুকন ভাইকে মামুন ও অন্যান্য নেতৃবৃন্দ। গ্রন্থাগার উপজেলা সমিতির পক্ষে মামুন ফুলের তোড়া উপহার দিচ্ছেন। আজকের আমাদের এই সম্বর্ধিত ব্যক্তি বাবলু ভাই ও রুকন ভাইকে, আমাদের প্রিয় মানুষ বাবলু ভাই ও প্রিয় মানুষ রুকন ভাইকে মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতি
মাওলানা মজিদুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ ফুলের তোলা উপহার দিবেন ফজলুল রহমান ভাইকে। মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতি ফুলের তোলা উপহার দিবেন মাওলানা মজিদুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ। মাওলানা মজিদুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা যারা ফুলের তোলা দিচ্ছেন তারা চলে যান, খালি করেন। বিএনপি অঙ্গ সংগঠন সবার করে দেওয়া হবে, পেশাজীবীদের করে দেওয়া হবে, আপনারা একটু চলে যান। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ব্যক্তিগত এগুলো পেশাজীবীদের করে দেওয়া হবে। আপনারা পেশাজীবী নেতৃবৃন্দকে দেওয়ার জন্য সুযোগ সুবিধা করে দেন। কারো ভাই আপনারা পিছান, রাজ্জাক ভাই এবং নেতৃবৃন্দ পিছান। আগে ব্যবসায়ী সমিতিরা দিবে, পেশাজীবীরা। মাদ্রাসা শিক্ষক সমিতির কর্মচারী সমিতির পক্ষে মাওলানা মতিউর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ, জসিম ভাই, মাওলানা মতিউর রহমানের অন্যান্য নেতৃবৃন্দ ফুলের তোলা উপহার দিয়ে আমাদের নেতৃবৃন্দকে সংবর্ধিত করছেন। আপনাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যারা ফোন দিচ্ছেন তারা চলে যান। জুয়েলারি মালিক সমিতির পক্ষ থেকে মুক্তাগাছা উপজেলা ক্লিনিক অ্যাসোসিয়েশন সমিতি, মুক্তাগাছা উপজেলা ক্লিনিক অ্যাসোসিয়েশন সমিতি, মুক্তাগাছা উপজেলা ক্লিনিক অ্যাসোসিয়েশন সমিতি, মুক্তাগাছা উপজেলা ক্লিনিক সমিতি, মাদারুল ইসলাম মিন্টু ও বিষ্ণু সাহা ধন্যবাদ রূপন ভাইকে টেস্ট কুমার দিবেন। মুক্তাগাছা উপজেলা ক্লিনিক ডায়াগনস্টিক সমিতি, মাদারুল ইসলাম মিন্টু ও বিষ্ণু সাহা ধন্যবাদ রূপন ভাইকে টেস্ট কুমার দিবেন। মুক্তাগাছা রাজমিস্ত্রি শ্রমিক সমিতি, উপজেলা ক্লিনিক ডায়াগনস্টিক সমিতির পক্ষ থেকে মাদারুল ইসলাম মিন্টু ও বিষ্ণু সাহা ধন্যবাদ রূপন ভাইকে টেস্ট কুমার দিচ্ছেন। রাজমিস্ত্রি সমিতি, আপনারা ফুলের তোলা উপহার দিয়ে আমার নেতৃবৃন্দকে বরণ করেন। রাজমিস্ত্রি শ্রমিক সমিতির পক্ষ থেকে মানন ভাই, আমাদের বাংলু ভাই, রূপন ভাইকে ফুলের এবং মুস্তফা ভাই আমাদের রূপন ভাই বাংলু ভাইকে ফুলের তোলা উপহার দিয়েছেন। মহারাজা বাজার বণিক সমিতি, অলোক কুমার সাহা ও মুজাম্মেল হক, মহারাজা বাজার বণিক সমিতি, অলোক কুমার সাহা ও মুজাম্মেল হক। খালি করে দেন, মঞ্চ খালি করে দেন। বণিক সমিতি, মুকেশুর রহমান ব্যক্তিগত ফুল উপহার দিবেন। মুকেশুর রহমান ব্যক্তিগত ফুল উপহার দিবেন আমাদের নেতৃবৃন্দকে। মুক্তাগাছা থানা মহিলা সমবায় সমিতি, নাজমুন্নাহার দিল, লতিফুর রহমান, মুক্তাগাছা থানা মহিলা সমবায় সমিতি, নাজমুন্নাহার দিল ও লতিফুর রহমান ফুলের তোলা উপহার দিবেন আমাদের আজকের অনুষ্ঠানে ফজলুল রহমান ভাইকে। গ্রামবাসীর পক্ষে মুজিবুর সরকার, বিএনপির পক্ষে কালাভাই ইসলাম ভাই, বিএনপির পক্ষে কালাভাই ইসলাম ভাই, ছাপ্পান্ন প্রহর বন্দী কমিটি,